পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। এটি শেষ হবে ধানমন্ডি লেক এলাকায়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আমাদেরকে জানাবেন যে তাজিয়া মিছিলের সমাগম কেমন দেখছেন? তাজিয়া মিছিলটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে যে চকবাজারের যে লালবাগ এলাকা, সেই লালবাগ এলাকা কিন্তু অতিক্রম করছে এবং দেখছেন যে আসলে এই যে হযরত হোসেন মোহাম্মদ রাদিয়াল্লাহু আনহুর যে সে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, সে সময় যে আসলে ঘোড়াটি তিনি ব্যবহার করেছিলেন, ঠিক সেরকমই করে একটি প্রতীকী ঘোড়া কিন্তু এই নিয়ে তারা এই তাজিয়া মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে কিন্তু যারা তরুণ রয়েছে, তরুণরা কিন্তু এই তাজিয়া মিছিলে আসলে বেশ অংশগ্রহণ করছে এবং হাই হোসেন যে আসলে ধ্বনি, সেই ধ্বনিতে কিন্তু তারা পুরো মিছিলটি কিন্তু একেবারে ধ্বনিত করে রেখেছেন এবং এটি কিন্তু আজকে সঠিক সকাল 10টা নাগাদ যে একেবারেই আপনারা হোসেনি দালান যে ইমামবাড়া থেকে কিন্তু সকাল 10টায় একেবারে ঠিক সময় মতোই কিন্তু তারা শুরু করেছেন এবং সেই শুরুর পর থেকে কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এটি এই ঠিক আপনার জেলখানার মোড় হয়ে একেবারে লালবাগ হয়ে এবং এটি পলাশির মোড় হয়ে এবং আজিমপুর হয়ে এবং এটি ধানমন্ডি জেগাতলায় কিন্তু এই আপনার তাজিয়া মিছিলটি কিন্তু আসলে শেষ হওয়ার কথা রয়েছে। দেখতে পাচ্ছেন যে আসলে ধীরে ধীরে কিন্তু আসলে মিছিল এগিয়ে যাচ্ছে এবং এখানে নারীরাও কিন্তু আসলে এই মিছিলে কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন এবং একেবারে তারা হাই হোসেন যে এই একেবারে আপনার তারা যে ধ্বনি, সেই ধ্বনিতে কিন্তু আসলে মুখরিত করে রেখেছে আজকের এই তাজিয়া মিছিলটি এবং হাজার হাজার যারা ধর্মপ্রাণ শিয়া সম্প্রদায়ের মুসলমান ধর্মপ্রাণ শিয়া সম্প্রদায়ের যারা মুসলিম রয়েছেন, তারা কিন্তু আসলে এই মিছিলে কিন্তু তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তাদের আসলে দাবি এবং তাদের প্রত্যাশা যে সারা বিশ্ব যেন আসলে শান্তিময় থাকে এবং সারা বিশ্বের যে আসলে এই শান্তি রক্ষার্থে আসলে তারা কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে আসলে আপনার রাজি খুশির জন্য আসলে আপনার তারা কিন্তু তারা আজকের এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছেন এবং কারো কারো আপনার যে ব্যক্তিগত মনের আশা, সেই ব্যক্তিগত মনের আশাও কিন্তু আসলে পূরণের জন্য তারা এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে তাদের যে আশা এবং আজকে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছেন, সেটি আসলে স্মরণ করার জন্য এবং ইসলামের শান্তি প্রতিষ্ঠায় তিনি যে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সেই শান্তি যেন সারা বিশ্বে ইসলামে প্রতিষ্ঠিত হয়, সেটি আসলে তারা প্রত্যাশা করেন এবং মহান আল্লাহর কাছে তারা আসলে মোনাজাত করবেন যেন তাদের নিজেদের যেসব সমস্যা রয়েছে সেটি যেন আসলে আল্লাহ তাআলা সমাধান করে দেন এবং সেই সাথে সারা বিশ্বে যেন ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং সারা বিশ্বে যেন আপনার শান্তি প্রতিষ্ঠিত হয় এবং যেসব যুদ্ধ চলছে যেসব দেশে, এবং সেই যুদ্ধ যেন বন্ধ হয় এবং সবার মাঝে যেন আসলে সারা বিশ্বে মুসলমানরা যেন আসলে শান্তি পায়, সেটি প্রত্যাশা আসলে তারা করেছেন এবং সেই সাথে বাংলাদেশে যেন একটা শান্তি সমৃদ্ধিশালী দেশ হিসেবে আপনার গড়ে ওঠে, সেটি এর প্রত্যাশাও তারা করেছেন। দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু কিছু কিছু স্বেচ্ছাসেবক টিম রয়েছে যারা নিজেরাই আপনার মানুষকে পানি খাওয়াচ্ছে এবং সেই সাথে আপনার যে তাজিয়া মিছিল এই যে তাজিয়াটা দেখতে পাচ্ছেন, এই তাজিয়া থেকে আসলে বিভিন্ন ধরনের খাবার আসলে যারা মিছিলে অংশগ্রহণ করেছে তাদেরকে দেওয়া হচ্ছে এবং তাদের ধারণা এই তাজিয়া মিছিল থেকে যদি আসলে এই তাজিয়া থেকে যদি আসলে খাবার যেটি দেওয়া হচ্ছে সেটি আসলে তবারক হিসেবে তারা মনে করছে এবং এটি খাওয়া এবং এটি খেলে হয়তোবা তাদের মনের আশা পূর্ণ হবে এবং তাদের এর যে শ্রদ্ধা এবং তাদের যে ভক্তি ইসলামের প্রতি, সেটি আসলে প্রদর্শনের জন্যই তারা আসলে এটি করে থাকেন। এবং যদি একটু বলি যে নিরাপত্তার কথা বলি, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে বেশ জোরদার করেছে। মিছিলের সামনে অগ্রভাগে কিন্তু পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, সেই সাথে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা রয়েছেন এবং এছাড়াও কিন্তু র্যাব রয়েছে এবং আমরা দেখেছি সেনাবাহিনীও কিন্তু আসলে এই তাদের নিরাপত্তার জন্য কিন্তু নিরাপত্তার দায়িত্বে কিন্তু তারা এখনো কিন্তু এখানে অবস্থান করছেন এবং মিছিলের সাথে সাথে কিন্তু তারা আসলে যাচ্ছেন। এবং যদি একটু বলি যে আজকের এই দিনটি কিন্তু 10ই মহরম এবং পবিত্র আশুরা এবং সেই পবিত্র আশুরার জন্য কিন্তু আসলে আপনার এই দিনটি তারা পালন করে যাচ্ছেন মুসলমানদের মধ্যে যারা শিয়া সম্প্রদায় রয়েছে তারা, এবং সারা দেশেই কিন্তু এই তাজিয়া মিছিল কিন্তু বের হয় এবং সব থেকে বড় তাজিয়া মিছিল থেকে বের হয় কিন্তু এই হোসেনি দালান থেকে প্রতি বছরই আমরা দেখেছি এবং এখানে প্রায় হাজার হাজার যারা আপনার
মুসলমান ধর্ম প্রাণদের মধ্যে যারা শিয়াদের অনুসারী তারা আসলে এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেন এবং নারী পুরুষ শিশু সব বয়সের মানুষ কিন্তু এই তাজিয়া মিছিলে আসলে অংশ নিয়েছেন। আমরা এই তাজিয়া মিছিলকে নিয়ে কিন্তু আসলে তাজিয়া মিছিলকে নিয়ে আসলে তাদের যে আপনার প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসলে কয়েকদিন যাবতীয় কিন্তু আসলে তারা নিয়েছেন। গতকাল রাতেও কিন্তু আসলে তারা একটা মহড়া দিয়েছেন এই তাজিয়া মিছিলটিকে আসলে সম্পন্ন করার জন্য। এবং এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাজিয়া মিছিল সম্বন্ধে আমরা আরো জানতে চাই, এর জন্য চলে যাচ্ছি আমরা আজিমপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি জানাবেন সেখানকার বিস্তারিত পরিস্থিতি কি এবং মিছিলের সমাগম কেমন দেখছেন? এই মুহূর্তে রয়েছে আজিমপুর এতিমখানা রোডে এবং আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি যে আজকের যে তাজিয়া মিছিল সেটি লালবাগে অবস্থান করছে এবং লালবাগ পেরিয়ে আজিমপুর মুখী কিন্তু রয়েছে। তো আমার পেছনে যে মোড়টি দেখতে পাচ্ছেন এটি আসলে লালবাগ এবং আজিমপুরের সংযোগ যে মোড় সেটি। এবং এখানে সকাল থেকে আমি অবস্থান করছি। সকালে লোকজন আসলে খুবই কম ছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন সকাল 10টায় হসপিটাল ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলটি শুরু হয়, তারপরে কিন্তু এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে, শিয়া সম্প্রদায় রয়েছে এবং ইমাম হোসেনের অনুসারী রয়েছে, তারা কিন্তু ধীরে ধীরে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন যে এসে সড়কে অবস্থান নিয়েছে এবং তারাও আসলে আমাদের মতোই অপেক্ষা করছে মূল যে তাজিয়া মিছিলটি রয়েছে সেটি এখান থেকে তারা সেই মিছিলটির সঙ্গে মিলিত হবে। এবং এরপরে এই মিছিলটি আজিমপুরের যে সড়কগুলো রয়েছে সেটি প্রদক্ষিণ করে সেটি নিউ মার্কেটের দিকে যাওয়ার কথা রয়েছে এবং নিউ মার্কেট থেকে সেটি যাবে সায়েন্স ল্যাব এবং সায়েন্স ল্যাব থেকে ঢাকা সিটি কলেজ হয়ে জিগাতলা গিয়ে আজকের তাজিয়া মিছিলটি শেষ হবে। আজকের যে তাজিয়া মিছিল দেখতে পাচ্ছেন যে সড়কের দুধারে আমরা কিন্তু নারীদের সংখ্যাই বেশি দেখতে পাচ্ছি। নারী এবং মহিলারা তারা সড়কের দুপাশে অবস্থান করছে এবং অনেককেই দেখেছি তারা বিভিন্ন মানত করে থাকে। আসলে মানতের উদ্দেশ্যে তারা অনেক কিছু হাতে নিয়ে এসেছে। কাউকে দেখেছি মুরগি, কবুতর এবং অন্যান্য যে সামগ্রী, যে আসলে যাই মানত করে সেটি তারা সঙ্গে নিয়ে এসেছে এমনটি দেখতে পেয়েছি। এবং কারবালার ময়দানে যে যুদ্ধটি হয়েছিল সেখানে কিন্তু জানেন যে পতাকার ব্যবহার ছিল তখন, এবং এখানেও দেখতে পাচ্ছেন যে নানা ধরনের পতাকা তারা বহন করছেন এবং এই পতাকা তারা একটি পবিত্রতার প্রতীক হিসেবে আসলে ব্যবহার করে। এবং যারাই এই পতাকাগুলো ব্যবহার করছেন, বহন করছেন, তারা সবাই কিন্তু খালি পায়ে রয়েছে। এছাড়া আরেকটি জিনিস আমরা দেখতে পাই যে আসলে মাতম করতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য যে মাতম সেটি তারা করে থাকে এবং সেই মাতমটি তারা করেন হাই হোসেন বলে তারা মাতম করে থাকে এবং নানা ধরনের প্রতীকী জিনিসপত্র তারা সঙ্গে নিয়ে এসেছেন। ইমামবাড়ার থেকে যে মিছিলটি বেরিয়েছে তার সাথেও কিন্তু এখানকার যারা স্থানীয়রা বিভিন্ন প্রতীক নিয়ে এসেছে সেগুলো কিন্তু মিলিত হবে। এবং মিছিলটি তো ইতিমধ্যেই অনেক বড় বিশাল একটি মিছিল এবং তার চারিদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এবং এখানেও আমরা দেখতে পেয়েছি যে লালবাগ থেকে আজিমপুরের দিকে যে সড়কগুলো রয়েছে সেটি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানকার যারা শিয়া সম্প্রদায়ের লোকজন দেখতে পাচ্ছেন তাদের উপস্থিতি বেশ অনেকটাই বেশি এবং মিছিলটি কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যেই আজিমপুরের দিকে আসলে প্রবেশ করবে এবং এখান থেকেও কিন্তু হাজার হাজার লোকজন অপেক্ষায় আছে তাজিয়া মিছিলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বেশিরভাগকে আমরা দেখতে পাচ্ছি যে তারা খালি পায়ে হাঁটছেন, সড়কের পাশে অবস্থান করছে, তাদের কাছে কালো পতাকা রয়েছে, কেউ যুদ্ধের ময়দানে ব্যবহৃত যেসব তলোয়ার ছিল সেগুলো প্রতীকী হিসাবে তারা নিয়ে এসেছে। অনেকে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন মিষ্টি, ফিরনি, অনেক কিছুই তাদের সঙ্গে বহন করছে এবং যারা বলছিলাম যে মানত করে থাকে সেই মানতের উদ্দেশ্যে তারা কবুতর বা অন্যান্য মুরগি বা অন্যান্য প্রাণী দেখতে পেয়েছি তারা সাথে নিয়ে এসেছে। এছাড়া
আজকের যে আনুষ্ঠানিকতা সেটি সকাল 10টায় শুরু হয় হোসেন আলান রোডের যে ইমামবাড়া রয়েছে সেখান থেকে, এবং তারপরেই কিন্তু এই ঢাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে সেটি ধানমন্ডি গিয়ে শেষ হবে। এবং আমরাও কিন্তু আসলে অপেক্ষায় রয়েছি এই মুহূর্তে আজিমপুরে, এবং তারা দেখছেন যে এখানকার স্থানীয় লোকজনের যে প্রস্তুতি সেগুলো তারা নিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই আজিমপুর এলাকায় তাজিয়ামের মূল মিছিলটি সেটি এসে প্রবেশ করবে, এবং এখান থেকে আবারও পুনরায় ধানমন্ডির দিকে সেই মিছিলটি অগ্রসর হবে। তো আমার কাছে আজিমপুর থেকে এই ছিল তাজিয়া মিছিলের সর্বশেষ খবর। তোয়া।